আমার এত নজর লাগতেছে মানুষের পিম্পলস উঠে যাচ্ছে বাংলাদেশে আসার পরে। আমি ধনী কিনা সেটা না, বাট আমি নিজেকে একটু এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। আমিও যে বছর একটা ছবি হোক এবং সেটাই মানুষ দেখার জন্য বসে থাকে। আমার তো ওই যে দুবাইয়ের গোল্ডেন ভিসা হচ্ছে, তো হয়তো ওরা আমাকে এই জন্যই দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে কিনা কয়দিন পরে ভাবতেছি। ঈদের বাজার থেকেই করা, দুবাই থেকেই করা হয়েছে। গিফট কিনি নাই। সেটা জানি না ভাই, তোমার টাকাটাকে করো কেন? গিফট যে এই যে যেমন এটাও পরে আসছে, এটাও আজকে নিউ, মানে এটাও গিফট। এটা তো ইন্ডিয়া থেকে নেওয়া। আগে আব্বু আম্মুর গিফটের উপরে থাকতাম, এখনো তাদের গিফটের উপরে থাকি, ফ্যামিলির থাকি, ফ্রেন্ডের থাকি, এখন তো সবার। মিষ্টি জান্নাত কাকে গিফট দেয়? গিফট দেয় আমি আমার বাবা মাকে স্পেশালি গিফট দিই, আর কাউকে দিই না। ফিল্ম হচ্ছে ওই ফিল্ম আছে একটা অলরেডি শেষ হয়ে গেল, কুরবানিতে রিলিজ হবে। কুরবানিতে আরেকটা সিনেমা প্রিপারেশন হচ্ছে, ওটা কুরবানিতে রিলিজ করব। নাম বলা যাবে না। আপনার এই যে ক্রাশ, আপনাদের ক্রাশ যদি বিয়ে করে ফেলি তাহলে তার ক্রাশ থাকবো না, এই জন্য করছি না। সালমান খানকে ফলো করছি। সালমান খানকে দেখলে মানে ওটা একটু অন্য ভালো লাগা। যেমন বাংলাদেশেও যখন আমি ছোট ছিলাম, আমি কখনো টিভি দেখতাম না, আমি খুব পড়াশোনা করতে পছন্দ করতাম। একমাত্র সজল ভাইয়ের নাটক হলে আমি দেখতাম। ঈদের সিনেমা আমি খুব একটা হলে যেয়ে দেখি না, কারণ যখন ঈদ হয় ম্যাক্সিমাম টাইম আমি দেশের বাইরেই থাকি, সো ঈদের ওইভাবে দেখা হয় না, আর এত রাশ থাকে, পরে দেখা হয়। হলে দেখে অনেক বছর আগেই দেখেছি, বাট দেশের বাইরের হলে যে দেখা হয় ইউজুয়ালি দেশের মানে হিন্দি ছবি বা ইংলিশ ছবি, বাংলা ছবি থাকলেও দেখা হয়, কিন্তু দেশের ভিতরে আসলে হলের তো আসলে ওইভাবে টিকিট পাওয়া যায় না ঈদের সময়। সো এটা একটা ক্রাইসিস। কোনো অনীহা নাই, মানে আমাদের তো হল প্রবলেম আসলে, মানে টিকিট পাওয়া যায় না, টিকিটের একটা ক্রাইসিস থাকে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে ঈদের টাইমে মানে আসলে খুব বিজি থাকা হয়, দেশের বাইরে থাকা হয়, সব মিলে হয় না। আর এত করেন না, আমার এত নজর লাগতেছে মানুষের পিম্পলস উঠে যাচ্ছে বাংলাদেশে আসার পরে। সিরিয়াসলি দেখেন, আমি আর ইন্টারভিউ দিতে চাইতেছি না। অনেকে বলছে যে সিনেমাই চলে না, তুমি বলছো যে টিকিট পাওয়া যায় না। না, সিনেমা চলে না সেটা না, অফকোর্স সিনেমা চলে। আমাদের দেশে আসলে যে মানে হল পরিবেশ যেটা, যেমন সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স এগুলো নাই। সো মানুষজন তো চায় যে টাকা খরচ করে এসি রুমে দেখতে, এটা হয় না বলেই মানুষ যায় না, এটা হচ্ছে আমার কথা। নো, আমি ধনী কিনা সেটা না, বাট আমি নিজেকে একটু এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। সেটাকে ধনী যদি বলেন তাহলে ঠিক আছে, লাইক আমার ড্রেস আপ বলেন একটু এক্সক্লুসিভ থাকে, বা চলাফেরা, লাইক অনেক আর্টিস্ট দেখা যায় যে তার সব পার্সোনাল জিনিসই দেখা যায় যে ফেসবুকে শেয়ার করছে বা ইনস্টাতে শেয়ার করছে, বাট আমি কোনো পার্সোনাল জিনিস কিন্তু শেয়ার করি না। লাইক ঘুমাচ্ছি, খাচ্ছি, কি করছি এগুলো করি না। সো আমি চাই যে সেলিব্রিটিদের যে ব্যাপারটা সেটা যেন ধরে রাখতে পারি। কাজ কম করি, কিন্তু দেখা যায় যে ওই হাইপটা আছে, এই জন্য হয়তো মানুষ আমাকে ভাবে আমি ধরি। অফকোর্স, কি মনে হয় তোমার? মানে তোমরা কেন ক্যামেরা ধরে আছো? ওয়াই? শাকিব খান চাইলে তো বছরে 20টা ছবি করতে পারে, করছে না কেন? সেটার অ্যান্সার করেন। হয়তো তার মন মানসিকতা ওইরকম নাই, আপনার হয়তো আছে ভালো। আমারও ওরকম নাই, আমিও যে বছর একটা ছবি হোক এবং সেটাই মানুষ দেখার জন্য বসে থাকে। যার যার জায়গায় তারটা তৈরি করে নিতে হয়। আর দেশের বাইরে নায়িকাদের ব্যাপার হচ্ছে যে একটু ডিফারেন্ট টেস্ট যাচ্ছে, এই জন্য হয়তো বা করছে। এটা তো আমি কীভাবে বলবো, সাকিবই জানে।